তৈরি হচ্ছে ছাতু সুজির গোল্লা। তো এর জন্যে প্রথমে কড়াইতে ঘি দিয়ে ছাতু ভেজে নেওয়া হচ্ছে। একটু ছাতুটা যাতে লাল লাল করে ভাজা হয় সেইটা করা হচ্ছে। এরপর আবার কড়াইতে ঘি দিয়ে এতে দেওয়া হবে সুজি, কারণ এই ছাতু সুজির গোল্লা বানাতে গেলে আপনারা প্রয়োজন মতো বা পরিমাণ মতো বলতে পারি, আপনারা যে মেজারমেন্ট কাপে আপনারা ছাতু নেবেন ঠিক সেই মেজারমেন্ট কাপে আপনারা সুজি নেবেন, আর নেবেন কাজু ভাঙা আর চিনি। চিনিটা আপনারা ঠিক যতটা মিষ্টি খান সেই অনুযায়ী নেবেন। আমরা যেরকম হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, প্রায় 1 কাপ ছাতু এবং প্রায় 1 কাপ সুজি আর হাফ কাপ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি অনুসারে মাপটা নিয়ে নেবেন। এবার সুজিটাকে ভালো করে লাল করে ভাজা হচ্ছে। সুজিটা যদি লাল করে না ভাজা হয় তাহলে কিন্তু এর স্বাদটা অতটা ভালো আসবে না। দেখুন বন্ধুরা, মা কিভাবে সুজিটাকে ভাজছে। বন্ধুরা চ্যানেলটা দেখুন, সুজিটা বেশ ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে যে ছাতুটা ভেজে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। দুটোকে একটু ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে চিনির গুঁড়ো। চিনি যেগুলো গুঁড়ো করে রাখা হয়েছিল সেই চিনির গুঁড়ো দিয়ে দেওয়া হবে। চিনির গুঁড়ো দিয়ে এবার এটাকে বেশ একটু ভালো করে মাখো করে রেখে হবে। দেখবেন বন্ধুরা যাতে এটা পুড়ে না যায়। এবার এর মধ্যে সামান্য জল মিশিয়ে দেওয়া হবে। আর একটু ঘি মিশিয়ে দেওয়া হচ্ছে। এই রান্নাটা ঘিয়ে যত দেওয়া যাবে, মানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে পরে ভালো লাগবে। ছাতু সুজির গোল্লা অসাধারণ খেতে। এবার এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দেওয়া হচ্ছে। গুঁড়ো দুধ মিশিয়ে দিলে পরে বাইন্ডিংটা বেশ ভালো হবে। আর একটু সামান্য জল মিশিয়ে দেওয়া হলো। বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সমস্ত ভিডিওগুলো দেখবেন। এবার ভাঙা কাজুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে।
পরীক্ষা করে দেখে নিচ্ছে যে এটা জমাট বাঁধছে কিনা। না জমাট বাঁধছে, এবার কি রেডি হয়ে যাচ্ছে। আমার মায়ের ইউনিক রেসিপিগুলো আপনারা কোথাও পাবেন না, শুধুমাত্র রিঙ্কুদে মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলে এগুলো দেখতে পাবেন। আর একটু ঘি মিশিয়ে দেওয়া হলো। অসাধারণ খেতে হবে, অসাধারণ। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, অসাধারণ খেতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে। এবার এটাকে ঠান্ডা করতে দেওয়া হবে, দিয়ে তারপর এগুলো গোল্লা পাকিয়ে নেওয়া হবে। বন্ধুরা এইবার সেগুলো যখন একটু ঠান্ডা হয়েছিল তখন এগুলোকে ঠিক এইভাবে হাতে ঘি দিয়ে একটু চেপে চেপে বানিয়ে নেওয়া হলো ছাতু সুজির গোল্লা। বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন আমার মায়ের এই ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো। জানি ভালো লাগবে, আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। টাটা বন্ধুরা।